আচ্ছা, তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার মানে হচ্ছে কৌণিক, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, যেটা নিউটনিয়ান মেকানিক্সের একটা অংশ। তো আমরা এখন এই যে কৌণিক বেগ বলতে আসলে কোন বেগটা বোঝায়? কৌণিক বেগ বলতে বোঝায় বক্রপথে আমরা বেগ বের করব। বক্রপথ মানে ওই যে আঁকাবাঁকা পথ বা এই যে পৃথিবীটা গোল, আমরা এই পৃথিবীতে আসলে বেগ বের করব। তো এইটা হচ্ছে কৌণিক বেগ। তো আমরা ছোটোবেলায় অর্থাৎ রৈখিক যে বেগটা ছিল সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতাম, কিন্তু কৌণিক যে বেগটা সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ওমেগা দ্বারা। সো ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। আমরা রৈখিক পথে যখন বেগ বের করতাম তখন আমরা বেগকে ভি লিখতাম, এবং এই বেগ ভি বের করার জন্য কিন্তু আমরা উপরে সরণ লিখতাম, নিচে কিন্তু সময় লিখতাম, তাই না? এটা ছিল হচ্ছে আমাদের রৈখিক বেগ বের করার সূত্র। কিন্তু আমরা যখন কৌণিক বেগ বের করতে যাব, অর্থাৎ কৌণিক বেগ যখন ওমেগা বের করতে যাব, তখন সেম জিনিস থাকবে, শুধু উপরে আমাদের কৌণিক দূরত্ব, এবং কৌণিক দূরত্বকে আমরা থেটা দ্বারা প্রকাশ করি, আর নিচে সময় থাকবে। তাহলে এইটাই হচ্ছে কিন্তু আসলে আমাদের কৌণিক বেগ। ছোটোবেলায় আমরা একটা সূত্র শিখছিলাম যে এস সমান সমান ভিটি, যেখানে এসটা হচ্ছে কি দূরত্ব, তাই না? ছোটোবেলায় আমরা 9-10-এ শিখছিলাম। ভি মানে হচ্ছে বেগ, টি মানে হচ্ছে সময়। আচ্ছা, এখন আমরা যেই নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ বক্রপথে যখন আমরা কোনো কিছুর দূরত্ব বের করতে চাই, তখন আমরা এসের জায়গায় কী লিখি? সেটা থেটা লিখি। আচ্ছা, বেগের জায়গায় আমরা কি লিখি? ওমেগা লিখি। ওমেগা কি? কৌণিক বেগ। আচ্ছা, এরপরে আমরা কি লিখি? টি লিখি, তাই না? থেটা সমান সমান, তাহলে কৌণিক দূরত্বকে আমরা থেটা বলতেছি, কৌণিক দূরত্ব সমান সমান কৌণিক বেগ ইনটু সময়। তাহলে এই সূত্র আর এই সূত্র খুবই ইজি। এই সূত্র যদি মনে থাকে এই সূত্রটাও মনে থাকবে। মনে রাখতে হবে এই সূত্রটা আমরা ব্যবহার করতাম রৈখিক দূরত্বের ক্ষেত্রে, রৈখিক। আর আমরা এই যে সূত্রটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব। হ্যাঁ, কৌণিক দূরত্ব, অর্থাৎ বক্রপথে আমরা চলতেছি। আমরা কি পথে চলতেছি? বক্রপথে চলতেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা পর্যায়কাল সম্পর্কে জানি না? পর্যায়কালকে কি বলা হয়? পর্যায়কালকে ইংলিশে বলা হয় টাইম পিরিয়ড। পর্যায়কালকে ইংলিশে কি বলা হয়? টাইম পিরিয়ড বলা হয়। তো পর্যায়কাল কি? যখন একটা পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে, এই যে আমি এখান থেকে শুরু করলাম, আমি এখান থেকে শুরু করে আবার ওই একই জায়গায় আসতে আমার যেই সময়টা লাগলো সেটাকে বলা হয় টাইম পিরিয়ড, অর্থাৎ পর্যায়কাল বলা হয়। এবং এই পর্যায়কাল বা এই টাইম পিরিয়ড অতিক্রম করার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে না? এই যে বৃত্তাকার পথে, আমরা জানি বৃত্তাকার পথে যে কোণ উৎপন্ন হয় সেটা কত হয়? 360 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানের লিখি কিভাবে? 2π হিসেবে। তাহলে একটা পূর্ণ আবর্তন সম্পন্ন করতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল, আর যেই কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় 2π। সেটাকে বলা হয় 2π বা 360 ডিগ্রি। যাই হোক, আমরা এখন একটা নতুন সূত্র শিখব, সেটা হচ্ছে যে ওমেগা সমান সমান 2πn। এখন এখানে আমরা 2π তো আমরা বুঝছি, 2π কোনটা? ওই যে বৃত্তাকার পথে ঘুরে আসার ফলে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে 2π। তাহলে এখানে এনটা কি? এনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? তো এখানে আমরা 2π রাখলাম। ফ্রিকোয়েন্সিটাকে যদি আমরা ভাগি, ফ্রিকোয়েন্সি সূত্র আমরা ছোটোবেলায় শিখছিলাম, ফ্রিকোয়েন্সি সমান সমান 1/টাইম পিরিয়ড। তাহলে ফ্রিকোয়েন্সিকে এন দ্বারা প্রকাশ করলে, ফ্রিকোয়েন্সিকে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে সেটার যে সূত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/টি। টি মানে কি? টি মানে হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা এনটাকে ভাঙি, এখানে দাঁড়ায় হচ্ছে 1/টি। তাহলে এখানে সূত্রটা কি আসে? 2π/টি। তাহলে আমরা ওমেগা সমান সমান অর্থাৎ কৌণিক বেগ সমান সমান একটা সূত্র পাই, সেটা হচ্ছে 2π/টি। তাহলে সূত্র হচ্ছে কি? যে কৌণিক বেগ সমান সমান 2π/ পর্যায়কাল বা টাইম পিরিয়ড। এখন এখানে না একটা কথা আছে, অনেক সময় প্রশ্নে কি দেয়া থাকে? ঘূর্ণন সংখ্যা দেয়া থাকে। কি দেয়া থাকে? ঘূর্ণন সংখ্যা। হ্যাঁ, এই ঘূর্ণন সংখ্যা, তো ঘূর্ণন সংখ্যাকে না এন দ্বারা প্রকাশ করা হয়।
ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যখন প্রশ্নে ঘূর্ণন সংখ্যা দেয়া থাকবে বা রোটেশনাল নাম্বার দেয়া থাকবে, কি দেয়া থাকবে? রোটেশনাল নাম্বার দেয়া থাকবে। যখন রোটেশনাল নাম্বার দেয়া থাকবে তখন এই সূত্রটা একটু পরিবর্তন হয়ে দাঁড়াবে ওমেগা সমান সমান 2 পাই, রোটেশনাল নাম্বারটা উপরে থাকবে, নিচে টি থাকবে। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে তখন আমরা কৌণিক বেগ বের করতে পারবো। আচ্ছা, এবার আমরা ওমেগার আসলে মাত্রা বের করব। আচ্ছা, ওমেগা সমান সমান আমরা কি জানতাম? ওমেগা সমান সমান কিন্তু আমরা কি জানি? আচ্ছা, আমরা যে একটা সূত্র শিখছিলাম না, ওমেগা মানে তো ভি বেগ। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ। হ্যাঁ, বেগ মানে সরণ বাই সময়। আচ্ছা, তাহলে সরণের মাত্রা কি জানি আমরা? সরণ হচ্ছে কি? এল। সময় কি? টি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এল টি ইনভার্স 1। আচ্ছা, এবার আসো ওমেগা মানে তাহলে আমরা কি লিখব? সরণ মানে এখন এটা তো আমরা বক্রপথে বের করতেছি, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে থেটা, দিতে হবে টি। এখন সেম জিনিস থেটা মানে কি? কৌণিক সরণ। তাহলে সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে, আচ্ছা, এইটার মাত্রাটা আসলে এইভাবে বের করা যাবে না, এটার আরেকটা সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা হচ্ছে ভি সমান সমান আর ওমেগা। অর্থাৎ এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে একটা সম্পর্ক স্টাবলিশ করতেছি, এবং যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ। এখন এই সূত্রটা থেকে কিন্তু আসলে আমরা মাত্রা বের করব যে ওমেগা সমান সমান ভি বাই আর। আচ্ছা, ভি মানে কি? রৈখিক বেগ। রৈখিক বেগের আমরা মাত্রা বের করছি কি? এল টি ইনভার্স 1। তাহলে লিখলাম এল টি ইনভার্স 1। আর মানে কি? ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কি? লেন্থ। এটার মাত্রা হচ্ছে লেন্থ, এল। আচ্ছা, তাহলে এল আর এল যদি আমরা কেটে ফেলি তাহলে কি থাকে আমাদের? 1/t থাকে, কারণ যে টি ইনভার্স 1 মানেই কিন্তু 1/t, যেটাকে আমরা শর্টকাটে যেটাকে আমরা লিখতে পারি টি ইনভার্স 1। ঠিক আছে, তো এইটা হচ্ছে কৌণিক বেগের মাত্রা।